তারেক রহমান ফিরলেন, ফেরার মতোই ফিরলেন, ইতিহাসকে জানান দিয়ে দেশের মাটিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার সাক্ষী হলো লাখো জনতা, টিভির পর্দার সামনে বসে থাকা কোটি বাঙালি। 17 বছরের বেশি সময় লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেষ পর্যন্ত বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। একজন রাজনৈতিক নেতার জন্য এটি অন্যরকম এক ফেরা। বিএনপির দিক থেকে অনেক বছর ধরেই তার দেশে ফেরার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারকে বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও শেষ পর্যন্ত তিনি দেশে ফিরেছেন ওই সরকার পতনের 15 মাস পর। তারেক রহমানের দেশে ফেরাটা তার দলের নেতা কর্মী ও সমর্থকদের কাছে অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো, যা দলের জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে বলে মনে করেন তার কর্মীরা। আর এর মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত ও জনপ্রিয় হওয়ার পর আবার একটি কণ্টকময় পথ পাড়ি দিয়ে তাদের বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার পথ তৈরি হলো। কিভাবে তার রাজনীতিতে উত্থান, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকার বিএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 80-র দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন বলে তাদের দলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে পড়াশোনা শেষ করেছিলেন কিনা সেই তথ্য সম্পর্কে কিছু পাওয়া যায়নি। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরো অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমানও মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় 1988 সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন। তবে দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1991 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভাল করেছিলেন। কিন্তু দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় 2001 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরে 2002 সালের 22 জুন দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। এরপর 2009 সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় 2018 সালে দুর্নীতির মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পরপরই তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। অন্য কোনো সংকট না হলে এটি পরিষ্কার যে খালেদা জিয়ার পর তিনিই হবেন দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান। একটি বিষয় জানিয়ে রাখা দরকার, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদের শেষ পর্যায়ে তুমুল রাজনৈতিক সংঘাত সহিংসতার জের ধরে বাংলাদেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নিয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই সময় দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি ঢাকা ছেড়ে যান। যেমনটি বলছিলাম যে বাংলাদেশে 2007 সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে একটি রাজনৈতিক সহিংসতা শুরু হয় এবং তার জের ধরে কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং বিএনপি কিন্তু মনে করে যে তখন থেকে বিএনপির যে দলীয় রাজনৈতিক বিপর্যয় সেটি শুরু হয়েছে এবং ওই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পর গ্রেফতার হয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়াও। খালেদা জিয়ার সাথে একই সাথে আটক হয়েছিলেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমানও। পরে অবশ্য আরাফাত রহমান নির্বাহী আদেশে মুক্তি পেয়ে থাইল্যান্ডে চলে গিয়েছিলেন চিকিৎসার জন্য। পরে তিনি মালয়েশিয়া যান এবং সেখানেই 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।